স্যার এই যে এতদিন কি কি শিখলেন, আপনি কি কাজ করলেন আমার একটু দেখান তো, স্ক্রিনটা শেয়ার করে দেন। স্যার জাভাস্ক্রিপ্টটা 2 দিন পরে ধরে বুটস্ট্র্যাপটা দিয়ে শেষ করলাম না। জাভাস্ক্রিপ্ট তো স্যার খুবই সহজ, বার নিবেন, লিখবেন একটু বা আপনার নাম লিখবেন, ডকুমেন্ট ডট রাইট দিবেন, শেষ। আর জাভাস্ক্রিপ্ট আরো সহজ। যে আমি আপনারে জাস্ট বেসিক একবারে দেখাই অল্প একটু, ঠিক আছে? মেইন হচ্ছে স্যার বুটস্ট্র্যাপটা আগে শেষ করতে হবে তো। আচ্ছা আমি হচ্ছে একবার দেখে এরপর হচ্ছে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, দেখেন। বুটস্ট্র্যাপের পার্টি বাকি ছিল আর একটা। আচ্ছা এই কাজগুলো আপনি পারেন না স্যার? এই এই কাজগুলো তো, এগুলো তো স্যার জাভাস্ক্রিপ্ট দিয়ে করে নিই, এগুলো তো সব এইচটিএমএল আর সিএসএস দিয়ে। এটা তো শুধু এইচটিএমএল আর সিএসএস দিয়ে করছি। আমি আপনার শর্টকাট দেখে না, আমি একবারে খুব দ্রুত দেখাই দিই এটা কিভাবে করছি, এটা দেখাইতে লাগবে মাত্র 5 মিনিট। সবই সহজ। আর এরকম অনেকগুলো টেবিল টেবিল তৈরি করে রাখছি। না এগুলো তো অ্যানিমেশন টেবিল না, দিয়ে কাইটা দিলাম কোডগুলা। এইটা ওপেন করি, এরপর একটু ওয়েবসাইটে ঢুকি, এই যে সব খালি, ঠিক আছে। এরপরে এখানে কাইটা দিই কোড, সব খালি 2টা সেকশন। এরপর হচ্ছে HTML:5 নিব। এরপর হচ্ছে ডকুমেন্ট থাকুক সমস্যা নাই। এরপর হচ্ছে এখানে দিব লিঙ্ক সিএসএস, এরপর হচ্ছে টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস, ওকে। এরপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে টেবিল টেক্সট লিখবো, এরপর হচ্ছে টিআর স্টার, এখানে দিলাম হচ্ছে 7, এরপর হচ্ছে টিএস স্টার 5, এরপর দিলাম হচ্ছে লোডিং 2, আচ্ছা লোডিং 1, ঠিক আছে। এই আসলো, জাস্ট আমার একটা টেবিল একসাথে এক ক্লিক হয়ে গেল মাত্র 2 সেকেন্ডে। এরপর হচ্ছে এটার জন্য আমরা বর্ডার গুলো নিব, খুব সিম্পল ভাবে করে দেখেন। আমার লিঙ্ক আপ তো করাই আছে, একটু কাজটা বুঝেন। হচ্ছে এখানে নিব হচ্ছে ধরেন বডিটা নিব, আচ্ছা বডি নেওয়ার দরকার নেই, এখানে নিব সরাসরি টেবিল, টেবিল। এরপর নিব এটার জন্য একটা হাইট নিব, হাইট নিব হচ্ছে 600 পিক্সেল, আচ্ছা 600 না, এখানে নিব হচ্ছে 550 পিক্সেল, ওকে। এরপরে দেখেন এখানে নিব হচ্ছে একটা হোয়াইট, হোয়াইট নিব হচ্ছে 800 পিক্সেল, হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিব হচ্ছে ধরেন যে লাইন কালারটাই দিলাম, বা পিঙ্ক এটা দিলাম। এরপরে দিতে পারি হচ্ছে বর্ডার, আচ্ছা বর্ডার কাজ পরে করে শুধু বর্ডারটা লিখে রাখি, এরপরে আপাতত দেখেন এইভাবে টেবিলটা আসবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি হাইটটা যেহেতু বেশি আছে আমার এখানে একটু কমাই দেই হাইটটা। এরপর হচ্ছে বর্ডার নিলাম হচ্ছে 10 পিক্সেল, আচ্ছা 10 পিক্সেল বেশি হয়ে যাবে, 5 পিক্সেল সলিড রেড কালার একটা বর্ডার নিলাম, ঠিক আছে। এরপরে এটার জন্য নিব হচ্ছে মার্জিন 0 অটো, মার্জিন 0 অটোর কাজ কি বলেন?
যে এই সেকশনটার কি আমার মাঝখানে নিয়ে আসবে মার্জিন জিরো অটো কাজ করে। যে মার্জিন জিরো অটোর কাজ হচ্ছে কি এই সেকশনটার কি আমার মাঝখানে নিয়ে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে মার্জিন জিরো অটোর কাজ। আর এরপরে যে সেকশনটা তৈরি করছি আমরা, সেটা হচ্ছে আমরা কি কি সেকশন নিচ্ছি, টিয়ার সেকশন। টিয়ারের কোনো কাজ নাই, সরাসরি টিডি নিয়ে কাজ করে, টিস। তো এর জন্য দিলাম বর্ডার 2 পিক্সেল সলিড রেড। ওকে, একটা বর্ডার হয়ে গেল, দেখেন এই যে একটা বর্ডার হয়ে গেল আগের মতো করে। এরপর হচ্ছে এখন এইটারে কি করব, লেখাগুলো বড় হবে, অ্যানিমেট আকারে হবে, ঠিক আছে? এর কয় ভাবে করা যায়, পিএস ফ্রম হোভার, এখানে দিব হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 70 পিক্সেল। এরপরে ট্রানজিশন এটা দিব হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড এখানে দিব হচ্ছে 7 সেকেন্ড। এটা হচ্ছে হোভার এফেক্ট দিয়ে করছি আমি। এরপর হচ্ছে একই সাথে, আচ্ছা আমি আপাতত, এরপর যদি আমি এখানে টেবিলটার জন্য হোভার করি, টেবিলটার কাজটা পরে করি, দেখেন এটার জন্য আপাতত দেখাই। একই সাথে আমি একটু কালারও দিয়ে দিই। ওকে, একই সাথে আমার কালারটা দিয়ে দিলাম। এনিমেট আকার হইতেছে না মনে হইতেছে, কিন্তু এটা আসলে কোনো এনিমেট না এরকম। হ্যাঁ, এটা হচ্ছে হোভার এফেক্টের জন্য কি এটা অনেক বড় আকারে আসতেছে, অনেক সুন্দর ভাবে। এরপর এটার জন্য আরো একটা সেকশন দিতে পারি, সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে আর কি 20। ক্লিক করার পরে এরপর হচ্ছে কালার থাকবে নেভি কালার। এই কালারটা দিলাম। এরপর যদি রিলোড দেই, এই যে আমার একটা কালার ধরলো, ঠিক আছে? এরপর যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর আবার আরেকটা কালার ধরবে 20 পিক্সেল পরিমাণে, দেখছেন? ছাইড়া দিলে আবার বড় হইতেছে, আবার ক্লিক করলে আবার ছোট হইতেছে। একটা কালার ধরলো, এরপরে ক্লিক করলে আবার আরেকটা ছোট হইতেছে, ঠিক আছে? আর হচ্ছে টেবিলের জন্য আমি কতগুলো ভিডিও আপলোড দিয়ে রাখছি, 20টার মতো, সবগুলো 20টা 20 স্টাইলে করছি আর কি। আরো অনেক সুন্দর ভাবে, মানে এখানে হচ্ছে আরো অনেক কাজ করা যায় এখানে, বুঝতে পারছেন? শুধু এটা নিয়ে, টেবিলটা নিয়ে আরো অনেক কিছু তৈরি করা যায়। না, এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো তৈরি করার কোনো প্রয়োজন নেই, এসব টেবিল বা এসব কিছু। জাভাস্ক্রিপ্ট দিয়ে যে অ্যানিমেশন গুলো তৈরি করে মূলত আর কি, বিভিন্ন অ্যানিমেশন বা জাভাস্ক্রিপ্ট হচ্ছে মেইন বেসিক জিনিসগুলো বুঝলে, মেইন বেসিক জিনিসটা একটু মোটামুটি কঠিন হয়ে যায় প্রথম প্রথম। তারপর পরবর্তীতে সবই সহজ, একবারে সিম্পল, বুঝতে পারছেন? আচ্ছা, টেবিলটার জন্য আমি এখানে নিতে পারি হচ্ছে হাইট। আচ্ছা, টেবিলটার জন্য যেটা করবো, হোভার, এটার হোভার ইফেক্টটা করবে কি, হাইট থাকবে 200 পিক্সেল, ওয়েট থাকবে হচ্ছে 200 পিক্সেল, ট্রানজিশন থাকবে হচ্ছে 6 সেকেন্ড। ওকে, শেষ কাজ। এরপর যদি রিলোড দিয়ে এটার উপরে নিই, টেবিলটা আমার ছোট হয়ে যাবে, ঠিক আছে? যে কত স্টাইলে কাজ এমনি এমনি করতেছে, যে আবার দেখে নিন কাজটাও এমনি এমনি মনে হয় টেস্টটা নিয়ে নিই। এই যে অটোমেটিক হবে এখন, যে যে অটোমেটিক হইতেছে কাজ, বুঝতে পারছেন? এখন হচ্ছে ওভার ইফেক্ট,
এগুলো কি বলা হচ্ছে হোভার এফেক্ট, সবগুলো বড় হইতেছে ছোট হইতেছে, এরকম আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে এখানে স্টেলিং এর দুই একটা টেবিল দেখুন। তাহলে আমি সবগুলো 5 মিনিটের ভিডিও করছি, 5 কি 7-8 মিনিট, কারণ এগুলো করতে আমার 2 মিনিট লাগে না, তারপরে একটু টাইম, ঠিক আছে। এরকম অ্যানিমেট তৈরি করা, মানে এটা অ্যানিমেট না, কি যে ওভার ইফেক্ট আর অ্যাক্টিভ ইফেক্ট, এগুলো তো আপনার কমপ্লিট সবই, এগুলো তো এখন মনে করেন নর্মাল জিনিস। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট আমি এটার মধ্যে দিয়ে দেখাই। ধরেন জাভা স্ক্রিপ্টের কোড এইচটিএমএল এর ভিতরেই করি আমাদের, যেরকম ইনলাইন সিএসএস কথা আর আপনার একটা লাইন লেখে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। তখন আমরা জাভা স্ক্রিপ্টের কোনো কোড লিখবো, তখন হচ্ছে এইচটিএমএল এর ভিতরে হচ্ছে স্ক্রিপ্টে দিয়ে লিখবো, স্ক্রিপ্টে হচ্ছে এখানে এটার ভিতরে কোডটা করবো। জাভা স্ক্রিপ্ট লেখার জন্য এখানে লিখবো হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আমি এখানে একটা ক্লোন বা সেমিক্লোনও, এখানে হচ্ছে ডবল ক্লোনও কাজ করে, সিঙ্গেল ক্লোনও কাজ করে, ঠিক আছে, দুটোটাই সেম। তো আমি এখানে হচ্ছে দিলাম যে লার লার্নিং, যাই হোক, ঠিক আছে। এরপর যদি আমি একটু রিলোড দিই, নিচে যে লার্নিং এর লার্নিং কথাটা চলে আসছে, মানে এভাবে হচ্ছে লেখাগুলো শো করে, এগুলো হচ্ছে ক্লাস দিলে মানে জাভাস্ক্রিপ্টের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য হচ্ছে চাইতেছি মানে ওই যে বুটস্ট্র্যাপের ওইটা শেষ করে এরপরে করতে, কারণ বুটস্ট্র্যাপ ওইটা হচ্ছে আমার নিজের একটু চর্চা করার দরকার আছে, বুঝতে পারছেন, এই জন্যই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্ট, মানে এটা প্রিন্ট হবে এটা, মানে জাভাস্ক্রিপ্টের মেইন হচ্ছে সব প্রিন্ট, মানে এটার জন্য, এই লেখার জন্য এটা প্রিন্ট হবে, মেইন সেকশন গুলো এগুলো। আচ্ছা, আজকে হচ্ছে ক্লাস, আমার এখানের ফাইলটা করা আছে, তো আমি এখান থেকে সরাসরি নিয়ে নিই, যা আছে আমি সবগুলোই নিয়ে নিই, শুধু এইটার দরকার নেই। ওকে, এখন হচ্ছে আমরা কিছু থিম তৈরি করবো, তো নাকি পিকচার গুলোর দরকার আছে, মানে স্লাইড শো হিসেবে, যে একটার পর একটা পিকচার আসবে, যে স্লাইড শো করে না। হ্যাঁ স্যার। আচ্ছা, সেটাই আমি চাইছিলাম, আপনি এক কাজ করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, একটা ওয়েবসাইট দেখেন যে কোনটার মতো তৈরি করতে পারি আমরা। আচ্ছা, সাপোজ আমি দেখে আজকে আমার ইচ্ছা মতো আমি একটা করি, ঠিক আছে, এগুলো বাদ, মনে করেন যে এই ক্লাসটা আমরা কালকে নিব, মনে করেন 26 নম্বর ক্লাসটা বাকি আছে, কালকে নিব, তো ধরেন 27 নাম্বার আমি একটা
ওয়েবসাইট তৈরি করি। ছাব্বিশ নম্বর ক্লাসটা বাকি আছে, ওটা একটু মনে রেখেন, ঠিক আছে স্যার? আচ্ছা, আমরা হচ্ছে একটা আজকের যেটা করবো সেটা হচ্ছে যে কালার ওয়েবসাইট গুলো আছে না, কালার কোডে, ওই ওয়েবসাইট গুলো আজকে ওইরকম একটা ওয়েবসাইট সম্পূর্ণ তৈরি করে ফেলাবো যতটুকু সম্ভব হয়। এটার জন্য আমার ফার্স্টে করতে হবে, কালার কোড লিখে সার্চ দিব, ওদের ওয়েবসাইটটা কিরকম দেখি। HTML কালার কোড সম্পূর্ণ না, আমরা হচ্ছে কালার কোড গুলো সুন্দরভাবে একটু সাজাবো, এরকম সাজানোর দরকার নাই। আচ্ছা, আমরা এরকম সাজানোর থেকে আমরা একটু ইউনিক ভাবে সাজাবো, ওদের থেকেও বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কোনো কালার, যে যে প্রোডাক্ট ওয়েবসাইটে, আচ্ছা কোন একটা ওয়েবসাইটের নাম বলেন, সেরকমই তৈরি করবো আজকে। হ্যাঁ, স্টাইলিং ওয়েব। আচ্ছা দেখি, এখানে 500 টেমপ্লেট আছে, এগুলো তো করা সহজ। আচ্ছা, এরকম হচ্ছে ওয়েক্স। আচ্ছা, এটা হচ্ছে ওরা থিম গুলো তৈরি করছে অনেক বড় আকারে, যাই হোক এরকম করার দরকার নেই, হচ্ছে মোটামুটি ভাবে তৈরি করবো, ঠিক আছে? ওকে, তো এই জন্য আমাদের ফার্স্টে কিছু পিকচার নেওয়ার দরকার আছে, থেকে ইন্ডেক্স ফাইলটা নিব আর হচ্ছে পিকচার গুলো নিব, হচ্ছে বোর্ড স্ট্যাপের একটা ফাইল নিয়ে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। বোর্ড স্ট্যাপের ফাইল সহ চলে আসছে, সমস্যা নাই, বোর্ড স্ট্যাপের যে কোড আছে সব মুছে দিব। মানে এরকম করার দরকার নেই, আমরা জাস্ট তৈরি করি আমরা আমাদের মতো করে, এটাও কেটে দেয়, এটাও কেটে দিই, সব বোর্ড স্ট্যাপের যে কোড আছে এগুলো দেখার দরকার নেই আমাদের, সেগুলো সব মুছে দিই। হচ্ছে এটাও ওপেন করি। ওকে, আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমার কাছে অনেকগুলো পিএনজি ফাইল আছে, পিএনজি ফাইল। আচ্ছা, আমরা হচ্ছে এইগুলা এখান থেকে কতগুলো পিকচার নিয়ে নিই। ওকে, এগুলো হচ্ছে আমার সব পিএনজি ফাইল, সো একসাথে আমার সব ওপেন হয়ে গেল, এর সাথে ব্র্যাকেটস ওপেন করি, সো এরপর হচ্ছে HTML5। ওকে, ফুটেজটাবের ক্লাস কালকে, সো ওয়েব টেমপ্লেট একই সাথে লিঙ্ক, সেটা বুটস্ট্র্যাপ ডট মিন ডট ফর সিএসএস। ওকে, শেষ কাজ হচ্ছে সরাসরি আমরা এখন একটা কন্টেইনার পার্ট নিব, কন্টেইনার পার্টের ভিতরে এখানে নিব হচ্ছে, এটার ভিতরেই কাজ করবো যত কাজ, ঠিক আছে? তো এখন কন্টেইনার পার্টের ভিতরে আমরা হচ্ছে ডট
অন নিয়ে কাজ করব। তো অনের ভিতর হচ্ছে আমরা হোম সেকশন, আচ্ছা রো অনের ভিতরে আমার দুইটা সাইড থাকবে, একটা হচ্ছে পার্ট ওয়ান, পার্ট ওয়ান দিকে আরেকটা সেকশন থাকবে পার্ট টু, সেটা হচ্ছে এটা হচ্ছে এখানে আমি একটা পিকচার বা একটা লোগো নিব। সো লোগো নেওয়ার জন্য আমি এখানে আচ্ছা লোগো একটা লেখা তৈরি করব, স্টুডেন্ট দিলাম, এখানে হচ্ছে দিলাম টেমপ্লেট। আর এটার ভিতরে যেটা থাকবে মেনু বার গুলো থাকবে। সো এল এল আই হচ্ছে এ কে। সো মেনু বার গুলো একটা একটা লিখি। কন্ট্যাক্ট, ওকে। এতটুকু সেকশন আমার কমপ্লিট। এই সেকশনটা একটু সাজাবো, যে সেকশন গুলো আছে। এন্ড সরাসরি আমরা এখন বুটস্ট্র্যাপের ভিতরে কাজ শুরু করবো। সো স্টার এখানে দিব হচ্ছে মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স সাইজিং বর্ডার বক্স, ওকে। এরপর হচ্ছে দিব হচ্ছে বডি, বডির ভিতরে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার এটা থাকবে ডিম গ্রে, ওকে। এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিব, ওকে। তিনটা ফ্যামিলি ফন্ট ফ্যামিলি একসাথে থাকবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমার হাতে রোগের কাজ শেষ। এখন হচ্ছে রো অনের কাজ। দেখেন, তিনটা স্টাইল মিলে একটা স্টাইল হয়েছে। সবগুলো স্টাইলের কি এক একটা ধারা পাইছে মোটামুটি ভাবে, ওকে। যতটুক চার্জ আছে 40% আছে, ওকে। অবস্থা শুনতেছেন তো? আচ্ছা দেখেন, এরপর যেটা করবো আমরা বডির কাজ শেষ। সো এরপর হচ্ছে আমরা কন্টিনিউয়ার পার্টটা ধরবো। ডট কন্টিনিউ, কন্টিনিউয়ার ভিতরে আমার এখানে হচ্ছে হোয়াইট। তো দেখি আমার পুরো সেকশনটা কত আছে। হচ্ছে ব্যাকগ্রাউন্ড, জাস্ট একটু আমার সেকশনটা একটু মাপবো, এই জন্য করতেছি হাইট হচ্ছে 100 পিক্সেল। আপাতত একটু দেখি আমার পুরো এটা কতটুকু আছে, ওকে এতটুকুই ঠিক আছে, 1500, ওকে। সেটা দেখার জন্যই করলাম। এখন হচ্ছে হাইটটা মুছে দিব, ব্যাকগ্রাউন্ড মুছে দিব, মার্জিন মার্জিন জিরো অটো থাকবে, ঠিক আছে। এতটুকু কাজ শেষ। এরপর যেটা করব সেটা হচ্ছে রো অন সেকশনটা ধরবো, সি দিয়ে রো অনটা ধরবো। ডট ওকে। পরের যে সেকশনটা সেটা হচ্ছে পার্ট ওয়ান, পার্ট ওয়ান। এন্ড পরের যে সেকশনটা সেটা হচ্ছে পার্ট টু। পার্ট টু এর ভিতরে আছে আমার ইউএল, এলআই এ। আর এটার জন্য পার্ট ওয়ান এর ভিতরে আছে শুধু এস টু, ওকে।
রো সেকশনের জন্য এখানে দিলাম আমরা হাইট হচ্ছে 60 পিক্সেল এন্ড হচ্ছে হোয়াইট 100%। হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ওকে, এতটুকুর কাজ শেষ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ওকে, ফার্স্টে মেনু বার গুলো সাজাবো এতটুকুর ভিতরে। তো মেনু বার গুলো সাজানোর জন্য আমার কি করতে হবে, পার্ট ওয়ান এর ভিতরে রাইট, ফ্লোট রাইট। ঠিক আছে, এটা ফ্লোট রাইটে একবারে ফ্লোট রাইট নিলাম, কারণ এখানে হচ্ছে কোনো সেকশন ভাগ করবো না। এরপরে হচ্ছে আমরা যেটা করবো, সরাসরি এটার ভিতরে কোনো কাজ করার দরকার নেই আমার। পার্ট ওয়ানের ভিতরে যা কাজ করবো হচ্ছে সরাসরি এটার ভিতরে শর্টকাটে দেখাই দেই। হচ্ছে আমার সেকশন, এখন হচ্ছে টিটার জন্য সেল করবো। তো এটার জন্য আমার টোটাল এই সেকশনটা এতটুকু করবো। এরপর হচ্ছে আবার এখানে স্ল্যাশ ই করবো, ডবল কোলন দিব। এরপরে এখানে দিব হচ্ছে ফার্স্ট লেটার, ফন্ট সাইজ এখানে দিব হচ্ছে 30 পিক্সেল। এরপর হচ্ছে কালার রেড। ওকে, এরপর ডিলিট দিলাম। ওকে, এটা হচ্ছে আমার টেমপ্লেট, এটা হচ্ছে আমার লোগো। আমার লোগো। এরপরে হচ্ছে এটার জন্য কাজ করবো এখন, এই সেকশনটার জন্য। তো এখন হচ্ছে এই সেকশনটার জন্য কাজ করার জন্য ইউএল এর ভিতরে কোনো কাজ নেই আমার। সরাসরি আমরা এল এর ভিতরে কাজ করব। ফ্লোট লেফট। ওকে, ফ্লোট লেফট, সবগুলো ফ্লোট লেফট হয়ে গেল। এরপরে হচ্ছে যেটা করব, মার্জিন টপ, মার্জিন টপ মাইনাস 20 পিক্সেল। ওকে, আচ্ছা এভাবে করার দরকার নাই। সেখানে মার্জিন টপ করার দরকার নেই, এখানে হচ্ছে মার্জিন রাইট 30 পিক্সেল। লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল বলতে ডটটা উঠানোর জন্য নান। আর এরপর হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। ওকে, ডান, শেষ। এরপরে হচ্ছে আমাদের এতটুকু কমপ্লিট। এবার হচ্ছে সেকশন গুলো উপরে উঠাই দিব। এই সেকশনটা সম্পূর্ণ কাজ করে না, সেক্ষেত্রে হচ্ছে আমার যেটা করণীয়, ভাবে কাজ করবে সেটা হচ্ছে আমার এইটার জন্য এখানে কি করবো, পরে এখানে দিব হচ্ছে মার্জিন টপ -20 পিক্সেল, মানে সেকশনটা সহ উপরে উঠে যাবে। এই যে কাজ কমপ্লিট। আমার এরকম মেনু বার গুলো তো ডান সাইডেই থাকে, ঠিক আছে। স্যার হচ্ছে মেনু বার গুলোর সবগুলো ছোট হাতের আছে, এটা কোনো ব্যাপার না। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি, কি করতে পারি বলেন। আচ্ছা, আউলে গেলাম কেন? আচ্ছা, সবগুলো বড় করার জন্য কি জানি লিখতে হয়,
এটা আসতেছে না। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। ওকে, কাজ কমপ্লিট ডান। এবার দেখতে অনেকটা সুন্দর লাগে। আচ্ছা, এরপর এটার জন্য আমি যদি এখানে দেই যে ফ্লোট নতুন, এখানে সেকশন গুলো একটু সরাবো। মার্জিন রাইট, মার্জিন রাইট দিব হচ্ছে 30 পিক্সেল পরিমাণ আরো দিলাম। ওকে, সেকশনটা এখান থেকে আরো একটু জায়গা নিল, সো এখানে আমার আরো একটু জায়গার দরকার আছে, সো একবারে 60 দিলাম। কাজ কমপ্লিট, শেষ। এগুলো একটা সেকশন। এরপর হচ্ছে আমরা যেটা সাজাবো, কিরকম ওয়েবসাইট তৈরি করতে পারি সেক্ষেত্রে একটা আইডিয়া দেন যে এরকম এরকম তৈরি করে। এরকম একটা ওয়েবসাইট কপি করে দিয়েছি। ফেসবুক ওয়েবসাইট তৈরি করবো। সব ওয়েবসাইট সবই তৈরি করা যায়, আইডিয়া করতেছি না। কাজ মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না, কেন আপাতত এখন করতেছি না। আমার কিন্তু এখানে অলরেডি একটা হোভার ইফেক্ট দেওয়া আছে, দেখছেন? যে রেড কালার ধরে, কিন্তু এখানে লেখার স্টাইলটা আমার আরেকটু সুন্দর করা দরকার। সেক্ষেত্রে হচ্ছে লেটার স্পেসিং 2 পিক্সেল। 2 পিক্সেল অতিরিক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে 1 পিক্সেল দিব। পারফেক্ট, 1 পিক্সেল পরিমাণ লেটারটা স্পেস নিচ্ছে, যাই হোক সুন্দর লাগে। এখন হচ্ছে আমরা টেক্সটের সাজাইতে পারি, সেটা হচ্ছে আমার যেহেতু এখানে সবগুলো পিএনজি ফাইল আছে, অন এখান থেকে শুরু এই পর্যন্ত ডট টু। আর টু এর ভিতরে যে কাজটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে দুই সাইডে পিক গুলো থাকবে, মাঝখানে লেখা থাকবে, হ্যাঁ সেটা করতে পারি। সেখানে হচ্ছে ডট পার্ট ওয়ান, তিনটা সেকশন দেব, টু, থ্রি। ওকে, তো তিনটার জন্য সেম থাকবে। এরপরে হচ্ছে এটার জন্য ইমেজ ওয়ান ডট জেপিজি না ওয়ান ডট পিএনজি। এরপরে এটার জন্য একটা ইমেজ থাকবে 2.png। ওকে, এরপর হচ্ছে এটার জন্য দিব হচ্ছে পিটেক ধরেন 50। ওকে, আর এখানে এটা আসলে এটা মাঝখানে সাজাবো। ওকে, তো এটা হচ্ছে সাজানোর জন্য আমার যে কাজটা করতে হবে, রো টুটাকে ধরবো, ডট টু, রো টু এর পরে আছে হচ্ছে পার্ট ওয়ান, টু, থ্রি। পার্ট ওয়ানের ভিতরে আছে আবার ইমেজ, এন্ড পার্ট থ্রির ভিতরে আছে ইমেজ। আর এটার ভিতরে আছে এস থ্রি, এস টু এর ভিতরে আছে শুধু পি ট্যাগ। ওকে, তো রো টু এর ভিতরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে হাইট দিব। হাইট হচ্ছে 400 পিক্সেল, হোয়াইট হচ্ছে 100%। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে লাইন। ওকে,
লাইন কভার থাকুক। সো এরপরে যে কাজটা করব, পার্ট টু দিব হচ্ছে হোয়াইট। আমি তিনটা লাইন একসাথে করতেছি যেহেতু সবগুলো সেম দেবো। 33%। ওকে, এরপর থাকবে ফেলো অ্যান্টি ফ্লোট লোন লেফট। ওকে, তো এরপর হচ্ছে এটা হচ্ছে 34 হবে, কারণ 1% বেশি থাকে লাস্টেরটার জন্য, 1% আমি বেশি দিয়ে দিলাম। ওকে, আমার হচ্ছে সেকশনটা এইভাবে চলে আসলো। এভাবে যেহেতু আসছে সমস্যা নেই, আমি এখানে হচ্ছে 300 করে দিই, হাইটটা একটু কমাই দিই। আমার হচ্ছে এখানে তিনটা সেকশন তৈরি হলো। এখানে তিনটা সেকশন একটু সাজাবো সুন্দরভাবে। তো সুন্দরভাবে সাজানোর জন্য এগুলোর ভিতরে আর কোনো কাজ নেই, সেকশন এটার জন্য একটু কাজ আছে। মার্জিন লেফট হচ্ছে 30 পিক্সেল, মার্জিন টপ হচ্ছে 30 পিক্সেল। সেম জিনিসটা এখানেও হবে। একটু দেখে দেখে কাজগুলো করতে হবে। ওকে, সেকশন, সেই সেকশনটা আরো এখানে সরিয়ে নিতে হবে। ওকে, সো এখন হচ্ছে প্রিন্টারের কাজটা বাকি আছে। ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, মার্জিন টপ হচ্ছে 30 পিক্সেল। ওকে, সো এই থেকে শুরু হবে। এখন ফন্টের সাইজটা আমি 20 করে দিই, ফন্ট সাইজটা অতিরিক্ত হয়ে গেছে। ওকে, সো এখন যদি চাই যে আমি এই পিকচারটা একটু ভিতরে ঢুকাবো, জাস্ট একবার কাজটা দেখে কিভাবে করে। এই পিকচারটা একটু এখানে নিয়ে আসতে হবে। এই পিকচারটা নিয়ে আসার জন্য আমার এই পিকচারটা আছে এখানে, মার্জিন লেফট হবে 90 এন্ড মার্জিন লেফট হবে -30। ওকে, এই পিকচারটাকে এটার ভিতরে ঢুকে যাইতেছে। এখন যখন মাইনাস করবো এটার উপরে উঠে যাবে আস্তে আস্তে। একটু উপর আমরা এখানে এইভাবে টাইনে টেনে উঠাইতে পারি, আর হচ্ছে আমরা পজিশন দিয়ে উঠাইতে পারি। ঠিক আছে, আমরা একটা কাজ অনেকভাবে করতে পারি, ড্যাশ দিয়ে একই কাজ। যাই হোক, সো এখানে হবে হচ্ছে 70। এরপর এটার জন্য একটা লাইন হাইট দরকার। একটার জন্য লাইন হাইট দিলাম হচ্ছে 30 পিক্সেল। যে লাইন হাইট একটু 30 পিক্সেল। ওকে, আর এইগুলো হচ্ছে একটা সেকশন। এরপর হচ্ছে এখানে একটা ব্যাস সাজাবো। এই সেকশনে এখানে অনেকগুলো ব্যাস সাজাবো। ঠিক আছে, তো অনেকগুলো ব্যাস যেহেতু সাজাবো, আচ্ছা ব্যাস সাজাবো না, এখানে হচ্ছে আমরা এই মেয়েগুলোরে সাজাবো। 8 9 10 3 4 5 6। ঠিক আছে, এই 3 থেকে আসছে। ওকে, সমস্যা নাই। তো এখন যে সেকশনটা নিব সেটা হচ্ছে মেয়েদের জন্য আরেকটা সেকশন নিব, ফিমেল সেকশন। সো সেটার জন্য আমি এখানে লিখতে পারি হচ্ছে রো 3, রো 3। ওকে, সো জায়গা নিয়ে নেই। এরপরে যেটা করবেন এটার জন্য হচ্ছে আমি আরো একটা সেকশন নিব, ডট 1। ওকে, আর এইটার আগে যে সেকশনটা নেব সেটা হচ্ছে একটা হেডিং থাকবে S2 বা ট্যাগ নিয়ে, যে ওপেন সেকশন। এরপর হচ্ছে পার্ট 1, এটার ভিতরে থাকবে যে ইমেজ A3 ডট পিএনজি। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে অনেকগুলো বানিয়ে নিব। আর এখানে A4, এগুলো হচ্ছে আমার সবগুলো পিকচার নেই, আমার এগুলো হচ্ছে কাজের জন্য আমি এখানে অনেকগুলো
করে রাখছিলাম, ঠিক আছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পিকচার নিলাম। সাতটা পিকচারের মেবি দরকার হবে না, আমার ওয়েবসাইট কই, পিকচার গুলো চলে আসবে সুন্দরভাবে। এগুলো হচ্ছে ফ্লোট লেফট করতে হয় না, ও হচ্ছে নিজে নিজে কাজ করে নিচ্ছে, যাই হোক সমস্যা নেই। এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে সুন্দরভাবে একটু সাজাবো। তো সুন্দরভাবে সাজানোর জন্য এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার চেপে ধরতে হবে সব বলতে। আচ্ছা, প্রোডাক্টের নিচে যে লেখা থাকে সেরকম। আচ্ছা, এটা যেহেতু করা হয়ে গেছে, এটা করে হচ্ছে আরেকবার সাজাইতেছি। সো ডট ড্র, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে থ্রি মেবি, ডট ড্র থ্রি, এরপর হচ্ছে টুইটার, এরপর হচ্ছে পিটি ওয়ান। পিটি ওয়ান থেকে এটার জন্য আছে আবার ইমেজ। ওকে, তো এটার জন্য আমি একটা হাইট দিলাম হচ্ছে 250 পিক্সেল। এরপরে হচ্ছে হোয়াইট পার্সেন্ট, ব্যাকগ্রাউন্ড রেড। ওকে, কাজ শেষ। এরপর হচ্ছে পি ট্যাগ, এটার জন্য হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। এরপরে হচ্ছে মার্জিন টপ 10 পিক্সেল, মার্জিন বটম এটাও হবে 10 পিক্সেল। কাজ শেষ। এরপর হচ্ছে এটার জন্য একটা কালার, এটাই থাকুক। ওকে, হচ্ছে পিটি ওয়ান, এটার জন্য হচ্ছে, এটার জন্য দিব হচ্ছে হোয়াইট, সো পার্সেন্ট। এরপরে হচ্ছে হাইট, এটা থাকবে হচ্ছে এটা 100%। হচ্ছে এখন ইমেজ, মার্জিন লেস 20 পিক্সেল, জাস্ট এতটুকুই কাজ। স্যার হচ্ছে পিকচার গুলো এই পর্যন্ত নিয়ে আসবো। সো 20 না, এখানে হচ্ছে আমি দিব হচ্ছে 40। 40 তেও হইতেছে না, একবার 70 দেই। হ্যাঁ, একদম পারফেক্ট। সবগুলো থেকে 70 পিক্সেল পরিমাণে একটা স্পেস নিছে। আচ্ছা, এইখানে একটা স্পেস নিয়ে ফেলাইছে। ওকে, স্পেসটা আমার কাইটে দিতে হবে। সেই ভুলটা হচ্ছে এখানে মার্জিন টপ 10 পিক্সেল, এখানে হবে হচ্ছে প্যাডিং টপ। ওকে, এবার আমার সেকশন ঠিক আছে, ওমেন সেকশন। সো এটার জন্য আমি আরো কাজ করতে পারি। ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল। ওকে, ফন্ট সাইজ আমার 50 পিক্সেল। আর এরপর যে কাজটা করতে পারি, আমার পিকচার গুলো নিচে নেমে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে বাড়াই দিই, ব্যাকগ্রাউন্ডের হাইটটা বাড়াই দিই, তাহলেই তো হয়ে যায়। জি, এবার কি হয়ে গেল। এখন ওমেন সেকশন, মেন সেকশন এইভাবে সাজাইতে পারে। যাই হোক, এখন যেটা বলছেন ই কমার্স সাইট, একটা দেখি। ঢুকলাম এখানে অ্যামাজন। যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে করব। আচ্ছা, এভাবে আমরা সেকশন গুলো সাজাইতে পারি। আচ্ছা, এই যে সেকশনটা তৈরি করছে এখানে, এই সেকশনটারই আমরা তৈরি করি, ঠিক আছে। সো এই সেকশনটা তৈরি করার জন্য আমি নিচে আরেকটা রো নিব সম্পূর্ণটার জন্য। এখানে হচ্ছে আমি নিচ থেকে শুরু করব। সেখানে একটু দেখে দেখে করি।
এটা একটু ছোট করি। এই সেকশনটার জন্য আমি এখানে ধীরে ধীরে কাজগুলো করব। ডট রো, তারপর 4। এরপরে এটার ভিতরে যে সেকশনটা থাকবে, এই যে পার্ট গুলোর জন্য আরেকটা সেকশন থাকবে 1 3 1। ওকে, এরপরে পার্ট 1 এই গেল একটা সেকশন। এই সেকশনটার ভিতরে আবার আরো তিনটা সেকশন আছে, একটা সেকশন, একটা সেকশন, একটা সেকশন। ওকে, তো এখানে সেকশনটা একবারে সাজাবো। সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে নিব একটা এই কন্টেন্ট ক্যাটাগরি, জিওআরআই ক্যাটাগরি। ওকে, সো এরপর যে কাজটা করব সেটা হচ্ছে এই একটা গেল। এরপর হচ্ছে এখানে দেখি আমার এখানে কি কি পিকচার আছে। এখানে শপের পিকচার হিসেবে আমি ধরবো হচ্ছে এই যে 4, এই পিকচারটা ধরবো, বা এই পিকচারটা 5 5.jpg। সো এখানে হচ্ছে আইএনজি। এখানে একটু দেখা করি সেকশন গুলো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এবং 5 নাম্বারটা ধরলাম 5.jpg। এরপর হচ্ছে এই একটা সেকশন, এটা হচ্ছে এখানে ক্লিক করলে আন্ডারলাইন আসে, এটা হচ্ছে বাটন না, এটা হচ্ছে লিংক। সো এটা হবে একটা অ্যাঙ্কর ট্যাগ, হবে হ্যাশ। এরপর হচ্ছে এখানে দিব হচ্ছে কি শপ নাও। ওকে, শপ নাও। ওকে, জাস্ট ডান। এটুকু আমার ক্লিয়ার। তো এখন হচ্ছে এটার জন্য আমরা সিএসএস করবো। তার আগে যদি আমাদের ওয়েবসাইটটা একটু reload দেই। এই যে আমার ওয়েবসাইটটা এইভাবে এইভাবে আসছে। যাই হোক, তো এটা যেভাবে আসুক, নট ফ্যাক্ট। এরপর হচ্ছে এটার জন্য আমাদের কাজ করতে হবে, এটা দেখে দেখে আমরা কাজ করব। এখান থেকে আমরা আইডিয়া নিব আর কাজ করব। ঠিক আছে, তো এখন হচ্ছে বুটস্ট্র্যাপে ধরবো। দেখেন, আমি এখান থেকে দেখবেন আর এখান থেকে কাজ করবেন। রো ফোরটাকে ধরবো। আচ্ছা, রো ফোরটাকে আমার ধরার কোনো দরকার নাই, আমরা সরাসরি পিয়নটাকে ধরি। আচ্ছা, রো ফোরটাকে ধরার দরকার আছে। ফোর। ওকে, সো এটার জন্য আমি একটা হাইট, আচ্ছা এখানে দিব হচ্ছে মেইন হাইট। মেইন হাইট 100 bs। মেইন হাইট, আচ্ছা এই সেকশনটা আপনারা এখন পর্যন্ত দেখানো হয় নাই। যখন আমরা মেইন হাইটটা দিব আর মেইন ওয়াইডটা দিব, আমার স্ক্রিনটায় এই যে একদম উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু হাইট আছে, এটা আমরা সরাসরি লিখবো মেইন হাইট 100 bs। এখন যদি আমি দেখেন স্ক্রল এই পর্যন্ত হয়, দেখুন রিলোড দেই। আচ্ছা, এখন পিকচারটা বড় কারণে আমরা বুঝতে পারতেছি না। এটা হচ্ছে সম্পূর্ণ একটা পেজ নেয় এই সেকশনটার জন্য, একটা পেজ পরিমাণ জায়গা নেয়। মানে আমার স্ক্রিনটা যতটুকু হাইট আছে, এতটুকু পরিমাণ কেউ আরো একটা জায়গা নেয়। আমি যতবার দিব অতবারই এক একটা জায়গা নেবে, মানে পুরো হাইটটা, মানে আমার পুরো স্ক্রিনটা ধরে। এটা হচ্ছে মেইন হাইট, এতটুকু থাকবে। এরপর হচ্ছে হোয়াইট, হোয়াইট ধরনের দরকার আছে। ওকে, 100%, ঠিক আছে, ডান। এরপর হচ্ছে আমার কি P1 সেকশন। সো এরপর হচ্ছে ডট। ওকে, এরপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে, এটার ভিতরে আছে একটা এইচ1, কন্ট্রোল ভি দিয়ে এটার ভিতরে আছে একটা আইএনজি ইমেজ, কন্ট্রোল ভি দিয়ে ইমেজের পরে কন্ট্রোল ভি দিয়ে আরেকটা আছে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, সো ইমেজটার জন্য আমি একটু হাইড করি। হাইট হচ্ছে 300 পিক্সেল। ইমেজটা অনেকটা ছোট হয়ে যাবে। আমার ইমেজটা কাজ করতেছে না, প্রথম মিস্টেক আছে। img.peon, আচ্ছা এখানে একটা হাইপেন দেওয়া হয় নাই। সবগুলোর ভিতরে এক একটা হাইপেন হবে, এই সাধারণ একটা ভুলের কারণে কিছু ভুল।
কাজ করে না, মিস্টেক আছে। ক্লাস পি অন, এইচ অন আইএনজি, কাজ না করতে কোনো প্রশ্ন আসে না। হাইট 300 পিক্সেল, 300 পিক্সেল। এবার কাজ করছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার একটা সেকশন, যে সেকশনটা এইভাবে তৈরি হলো। So, এখন হচ্ছে আমার এইভাবে সাজাইতে হবে, আমি এখানে দেখবো আর কাজ করবো, ওখানে আমার দেখার দরকার নেই, ওখানে কাজ এমনি এমনি হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে যেটা করবো, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে টেক্সট ডেকোরেশন নান, এন্ড আমার এখানে যেটা করতে হবে, এটা যেহেতু নিচে আসবে, আর সেক্ষেত্রে যেটা করণীয়, এই যে ইমেজের পরে পিয়ার লাগাই দেবো, ডান। এরপরে যেটা শেষ, এতটুকু কাজ কমপ্লিট আমার, টেক্সট ডেকোরেশন নান, এটার ভিতরে আর কোনো কাজ নেই। এটার ভিতরে আছে একটা প্যাডিং টপ, 15 পিক্সেল, ওকে, কারণ এটা একটু নিচে আছে, যাই হোক। এখন হচ্ছে এই পিকচারটা, এখানে 4টা পিকচার আছে, আমি দিব হচ্ছে একটা পিকচার, ঠিক আছে, আর হচ্ছে স্বপ্ন। তো এখানে হচ্ছে আমার আরো একটা জিনিসের দরকার ছিল, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো এটার জন্য আমি সম্পূর্ণটা হাইট দিব, হাইট দিব হচ্ছে এখানে 450 পিক্সেল, হচ্ছে হোয়াইট, হোয়াইট হচ্ছে 400 পিক্সেল। এন্ড এইটার আগে আমার আরো একটা কাজ করতে হবে, এই যে পি ওয়ানটা আছে, পি ওয়ান এর পরে আরো একটা ট্যাগ নিতে হবে আমার, হচ্ছে পি টু ডট পি টু। এরপরে এটার যে সেকশনটা আছে লাস্টের, কন্ট্রোল এক্স করে পি ওয়ান এর আগে লাগাই দিব, ওকে। পি টু এর যে কাজটা সেটা হবে একটু পরে বুঝতে পারবো। এরপর হচ্ছে এইটার জন্য এখানে কালারটা, ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট, আমরা দিব এখানে হোয়াইট, যে পি ওয়ান এর পরে ব্যাকগ্রাউন্ড হ্যাজ এফএফএফ হোয়াইট, ওকে। এটা হচ্ছে হোয়াইট। এরপরে হচ্ছে আবার নিব হচ্ছে পি টু ডট পি টু, এরপরে হচ্ছে যেটা লিখবো সেটা হচ্ছে হোয়াইট 90%, এন্ড হচ্ছে মার্জিন 0 অটো। এই কাজটা করছি আমি এই কারণে, সেটা হচ্ছে আমার যে সেকশনটা আছে পুরোটা একটা সেকশন নাই, যে সেকশন, এই সেকশনের পরে আমার এটার ভিতরে আরো একটা সেকশন আছে, এই যে দেখেন, এখান থেকে একটু স্পেস, এখান থেকে একটু স্পেস, দুই পাশ থেকে একটা স্পেস আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি 90% নিলাম, এটা হচ্ছে ভিতরের সাইডের পার্ট, যে আমার কি রো পি ওয়ান এর ভিতরের সাইডের এই পার্টটা, ঠিক আছে, এটা হচ্ছে ভিতরের পার্ট। এখন হচ্ছে আমরা সব নাও আপাতত একটু দেখি কি অবস্থা আসলো আমার, এই যে আমার মোটামুটি ভাবে কি কমপ্লিট একটা সাইড। তো এখন কি করতে হবে, ফার্স্টে এই যে স্বপ্ন, এটা নিচে নিয়ে আসতে হবে, এন্ড হচ্ছে এগুলো আহ, যেহেতু আমার, আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ওয়াইটটা একটু কমাই দিতে হবে। আচ্ছা, ওয়াইটটা কমানোর দরকার নেই, আমরা ওয়াইটটা এখান থেকে বাড়াবো 350। আচ্ছা, এখন হচ্ছে ওয়াইটটা এরকম ভাবে বাড়বে না, কারণ আচ্ছা, যাই হোক, না বাড়ার কোনো সমস্যা নাই, আমরা সরাসরি এখান থেকে কমিয়ে দিব, 400 করব। এন্ড হোয়াইট, হোয়াইট থাকবে হচ্ছে 350, ওকে। আরেকটু কমিয়ে দিতে হবে, এই যে মেইন হাইট, এই যে দেখেন পুরো একটা স্ক্রিন নিচ্ছে, এই যে মেইন হাইট এখন বোঝা যায়, এই দেখেন এই রেড কালারটা শেষ এই পর্যন্তই, এটা হচ্ছে মেইন হাইট 1 বিএস। আমরা যখন 1 বিএস নিয়ে একটা সেকশন নেব, সেটা হচ্ছে আমরা কি সরাসরি নিতে পারবো। স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাবি, আমি হচ্ছে একটু ক্লাস নিতেছি, তো আমি আপনাকে পরে ফোন দিই, ঠিক আছে? ব্যস্ত আছি। আচ্ছা দেখেন, পর্যন্ত ছিলাম এখানে, আমরা একটু ওয়েটটা আর একটু কমাই দেব,
এখানে আমি হচ্ছে 33 করলাম, মানে অত কিছু কমছে। 33 হবে না, এখন হচ্ছে 34 হবে। ওকে, একবার ওয়েটটা বাড়ে একবার কমে, বুঝতেছি না। এটার কাজটা হচ্ছে কিছুক্ষণ পর পর করে, এটা হচ্ছে বড় সমস্যা। যাই হোক, ওয়েট হচ্ছে 350। আবারও দিলাম, সেটার কাজটা খুব স্লো কাজ করে। আচ্ছা যাই হোক, এতটুকু হয়েছে। আচ্ছা, আর অতিরিক্ত করতে গেলে এরপর আবার কাজ করে না। 2010 এখান থেকে দেখবো আর কাজ করবো। এই এতটুকু সেকশন আমার তৈরি হয়ে গেল, যে এতটুকু সেকশন আমার একটা তৈরি হলো। এখন হচ্ছে এটার জন্য আমার একটু লেখাটা বড় করতে হবে। লেখাটা বড় হয়েছে অলরেডি, সো একটু স্পেস নিতে হবে চ্যাপ্টার থেকে। সো এখানে হচ্ছে ইমেজটার জন্য আমি নিতে পারি হচ্ছে প্যাডিং টপ 10 পিক্সেল। একটার জন্যই নেব, সবগুলোর জন্য কাজ করবে। বটম প্যাডিং বটম 20 পিক্সেল। ওকে, ডান। কাজ মোটামুটি কমপ্লিট, সো এটা নিচে নামাই নিতে হবে একবারে। প্যাডিং টপ এখানে দিব হচ্ছে একবারে বাড়াই দিলাম। সেটা এভাবে বাড়বে না, সমস্যা নাই, এটা আমার দেওয়ারই দরকার নাই। মার্জিন টপ 40 পিক্সেল। এটাও এখানে কাজ করে না, সমস্যা নাই। প্যাডিং বটম 60। কাজ করে না। কাজ করে কোনটা থেকে? p1.pion a সবই তো ঠিক আছে। আচ্ছা, এখানে মাউস পয়েন্টারটা নিলে একটা হচ্ছে আন্ডারলাইন আছে, সমস্যা নাই, সে আমাদেরটা আসবে। যাই হোক, এটা এই অবস্থায় থাকুক, এটা কাজ করতেছে না কেন বুঝতেছি না। মার্জিন ড্রপ 200 পিক্সেল তো। আচ্ছা, এখানে মার্জিনটা কাজ করে হচ্ছে সম্পূর্ণ সেকশনটা নিয়ে। তো এখানে হচ্ছে আমি প্যাডিং নেই, প্যাডিং তো আমার হচ্ছে স্ক্রিনটা অনেকটা স্লো হয়ে গেছে, জন্য কি কাজগুলো অনেকক্ষণ বিরতির পর পর আমার কাজ হয়। আচ্ছা, যাই হোক, এগুলো আমার দেওয়ারই দরকার নেই। যতটুকু আছে এই যে এটা কাটতে পারছি না এখন, কি যে সমস্যা, স্লো। যাই হোক, কোথাও মিস্টেক আছে মেবি, এর জন্য আমার পেডিং নাই। পেডিং টপ, পেডিং বটম, ইমেজের জন্য সব নিলাম। ওকে, সব ঠিক আছে। P2 1990, ওকে। যাই হোক, যেহেতু আমার সাইজটা বড় আছে, তো সাইজটা আমি একটু কমাই দিই। আমার মেইন হাইটটা হচ্ছে, এটা হচ্ছে রো 1, আচ্ছা এটা হচ্ছে রো 4। রো 4 এর ভিতরে হাইট হচ্ছে ফোন না পিয়ন, তো এখানে হাইট আছে এত 3, এন্ড হচ্ছে 60 করে দিই। আচ্ছা, এবার ঠিক আছে, একদম ডান। আমি 6, ওকে। এরপর হচ্ছে এখানে আমি আরেকটু বাড়াই দেই, 8 দিলাম। একটু পরিমাণ বাড়ছে, ঠিক আছে।
সেম হয়েছে, সেম হয়েছে। আচ্ছা, এখানে ফন্টের ওয়েটটা হবে কম আছে, ফন্টের ওয়েটটা একটু হালকা কালার আছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা ওরকম করবো, সেম টু সেম H1 এর ভিতরে কালার, যেহেতু এটা হালকা কালার, সো আমাদেরটা হচ্ছে হালকা কালারই থাকবে। ছোট আছে, সমস্যা নাই। ফন্ট সাইজ 25 পিক্সেল। আচ্ছা, ফন্ট সাইজ 25 পিক্সেল হলো। এন্ড এই সেকশনটা আর একটু নিচে নামিয়ে নিয়ে আসবো। 10 পিক্সেল। রো ফোর্স কাজ করবে নাকি, যে এবার কাজ করে। দেখেন, একবার রিলোড দিই তারপর কাজ করে না, দ্বিতীয়বার রিলোড দিলে কাজ করে, হয়তো একটু সমস্যা হয়েছে, যাই হোক। সেম টু সেম হয়েছে কিনা একটা সেকশন হচ্ছে, পরের সেকশনটা তৈরি করবো, ঠিক আছে। তো পরের সেকশনটা তৈরি করার জন্য আমার কোডিং করাই আছে, রো ফোর P1, এটা সম্পূর্ণ কপি করব, কন্ট্রোল সি, ঠিক আছে। এরপর হচ্ছে 5, এখানে দিব হচ্ছে 6, এন্ড এটা দিব হচ্ছে 3। ওকে, এই সেকশন গুলো নিচে নিচে আসছে, সমস্যা নাই। ওকে, সেকশন গুলো নিচে নিচে আসছে, এটা কোনো ফ্যাক্ট না। সো এখন যেটা করব সেটা হচ্ছে P1 এর ভিতরে কাজ করব। P1 এখানে লিখবো হচ্ছে ফ্লোট, ফ্লোট লেফট। আজকে কাজ করতেছে না, ল্যাপটপ স্লো কাজ করতেছে আমার। ফ্লোট লেফট, কিন্তু সবগুলো সেম ভাবে আসবে। এইভাবে আসলো, সেটা পিকচারটা হয়ে গেল, এবার আসছে। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে, এখানে হচ্ছে মার্জিন লেফট 40 পিক্সেল। আচ্ছা, মার্জিন লেফট হবে 30 পিক্সেল। আবার 30 পিক্সেল পরিমাণ আসলো, ওকে ডান। এরপরে কি করবো, এখানে আমার আছে, এখানে কয়টা সেকশন, 4টা সেকশন, এখানেও 4টা সেকশন নিয়ে আসবো। এখান থেকে আমার যেহেতু কপি করাই আছে P1, আর একবার পেস্ট করে দিলাম, এটার নাম দিলাম, এটা 5ই থাকুক। ওকে, আর এই হচ্ছে 4টা সেকশন। ওকে, এখানে হচ্ছে আমার স্পেসটা একটু কম আছে, সেক্ষেত্রে হচ্ছে এটা নিচে আসছে, ওকে সমস্যা নাই। সো আমরা বুটস্ট্র্যাপের যে ফাইলটা এখানে আবারও দিব, ওকে ডান। এখন হচ্ছে নিচে নিচে এখানে আমাদের অনেকগুলো সেকশন যেহেতু আছে, কোনো সমস্যা নেই, আমরা এইভাবে তৈরি করবো। আচ্ছা, আমাদের যেহেতু কড়াই আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পুরো যে রোফোরটা আছে, সম্পূর্ণ রোফোরটা সহই কপি করবো। আচ্ছা, রোফোরটা না, শুধু পিয়ন গুলা। আচ্ছা, পিয়ন গুলো কোন পর্যন্ত আছে, এই পর্যন্তই মেবি। হ্যাঁ, এটার পরে আমি আরো একবার দিয়ে দিলাম। এরপরে যদি আমি এখানে রিলোড দিতে থাকি, যে একটার সাথে একটা মিলা গেছে, নো ফ্যাক্ট, কোনো সমস্যা নেই। এখন কি করবো, এখানে এটার পরে মার্জিন টপ, মার্জিন টপ দিব হচ্ছে এখানেও 20 পিক্সেল। আবারও দুই তিনবার রিলোড দিব, আবারও দিব। আচ্ছা, আমার ব্যাটারিটা এখন low হয়ে যাবে। আচ্ছা দেখেন, এতটুকু তো ডান, মানে কাজটা তো বুঝছেন আপনি।
আচ্ছা, চার্জারটা এখন দূরে স্যার, আজকে আমার কাল আজকে আমরা শেষ করি নাকি? এরপরে স্যার আপনি একটা ওয়েবসাইট রেখে রেখে আমি সেম টু সেম আপনার ওরকম একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো, কারণ যে যত কঠিন ওয়েবসাইট হোক না কেন, এটা তৈরি করা কোনো কঠিন কিছু না, বুঝতে পারছেন? এরকম দেখবেন আর তৈরি করবেন, এরকম এমন ওয়েবসাইট এটা আপনি বসে বসে তৈরি করতে পারবেন। ও কি করছে, এখান থেকে একটা সেকশন করছে, মেনু বার করছে, এগুলো সব করা সহজ, বুঝতে পারছেন? এগুলো আসলে কঠিন কিছু না। আর এখানে হচ্ছে দুইটা কালার। পরবর্তীতে পরের ক্লাসটা আরো একটা ওয়েবসাইট তৈরি করব, আর এরপরে হচ্ছে আবার বুটস্ট্র্যাপটা শেষ করবো জাভাস্ক্রিপ্ট এর পরে। ঠিক আছে, কারণ এখন পর্যন্ত আমরা কোনো ওয়েবসাইটই তৈরি করলাম না। তো এই জন্য আর কি আজকে দেখাইলাম, বললেন যেহেতু সেক্ষেত্রে দেখছেন এগুলো কিন্তু কঠিন কিছু না। আপনি এখান থেকে লাস্ট থেকে একটু ভিডিওটা দেখে নিন, আমি ভিডিওটা আপনার একটু পরে দিয়ে দিব। আর এখন কথা বলতে বলতে একবারে কাইটে যাবে, তাহলে ভিডিওটা স্টপ করাবেন। আচ্ছা, ভিডিওটা স্টপ করে নিই।